আসাম মেঘালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে দুই রাজ্যের গুরুত্বপূর্ণ বৈঠক। আসাম সরকারের পক্ষে মন্ত্রী অতুল বরা এবং মেঘালয় সরকারের উপমুখ্যমন্ত্রী সহ একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। শিলংয়ের ঘটনাকে কেন্দ্র করে মোট 15টি এফআইআর দায়ের করা হয়েছে, 54টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জানালেন উপমুখ্যমন্ত্রী। শিলংয়ে আটকে থাকা অসমিয়াদের নিরাপত্তা দেবে মেঘালয় সরকার, সংবাদ সম্মেলন করে ঘোষণা মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধরের। আসাম এবং দেশের অন্যান্য অংশ থেকে মেঘালয়ে আগত সকল পর্যটক এবং যানবাহনের নিরাপত্তার দায়িত্ব মেঘালয় সরকার গ্রহণ করবে। মেঘালয়ের ঘটনা নিয়ে চলমান বিক্ষোভ প্রত্যাহারের অনুরোধ মন্ত্রী অতুল বরার। শিলংয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে আসাম এবং মেঘালয় সরকারের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত হলো এক উচ্চস্তরীয় বৈঠক। এই বৈঠকে আসাম সরকারের পক্ষে নেতৃত্ব দেন সীমান্ত সুরক্ষা তথা উন্নয়ন মন্ত্রী অতুল বরা। অন্যদিকে মেঘালয় সরকারের পক্ষে অংশগ্রহণ করেন সেই বৈঠকে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধর। বৈঠক শেষে যৌথভাবে সংবাদ সম্মেলন করে পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধর এবং আসাম সরকারের মন্ত্রী অতুল বরা। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধর জানান, শিলংয়ের ঘটনাকে কেন্দ্র করে মোট 15টি এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় 54টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এস ধর আরও জানান, আগামী 48 ঘন্টার মধ্যে আসামের পর্যটকদের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মেঘালয় থেকে আসামে পাঠানো হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে মেঘালয় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি। শিলংয়ে অসমিয়াদের নিয়ে ঘটে যাওয়া ঘটনা তদন্তে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী। অন্যদিকে আসাম সরকারের মন্ত্রী অতুল বরা জানিয়েছেন, অসমিয়াদের নিয়ে ঘটে যাওয়া ঘটনাকে গুরুত্ব দিয়ে মেঘালয় সরকার তদন্ত করছে এবং এসআইটি গঠন করেছে। শিলংয়ের ঘটনায় মেঘালয় সরকার দুঃখ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি। অতুল বরা আরও জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জন মুখ ঢাকা ব্যক্তিকে ইতিমধ্যে শনাক্ত করেছে মেঘালয় পুলিশ। এদিকে 3717টি যানবাহন নিরাপদে আসামে পাঠানো সম্ভব হয়েছে। পাশাপাশি 175 জন মানুষ পুলিশের সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। আজকে সংবাদ সম্মেলন করে মন্ত্রী অতুল বরা চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের প্রতিবাদ প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।